ওকে গাইস, আমরা এর আগের ভিডিওতে 1 2 3 4 এই আগের দুইটা ভিডিওতে কিন্তু এই চারটা পার্ট কমপ্লিট করে ফেলেছি। তো এখন আমাদের লাস্ট দুইটা বাকি আছে, সেটা হচ্ছে থাম্বনেল আর একটা হচ্ছে আপলোড ট্রিক অ্যান্ড টাইম। তো আমাদের এখন এই দুইটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো, সো একটু কষ্ট করে দেখবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা যদি আপনার ঠিকঠাক না হয় তাহলে আপনি এত কষ্ট যা করলেন ভিডিওর কিন্তু ভিউজ আসবে না, ঠিক আছে? তো ওই জন্য বলতেছি একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন। সো প্রথম হচ্ছে থাম্বনেল। ভিডিওর ভিউ আসার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনার থাম্বনেলটা ঠিক থাকতে হবে, যাতে থাম্বনেলটা দেখে মানুষ পছন্দ করে এবং ভিডিওতে ক্লিক করে। ওকে, তো আমরা যেটার থাম্বনেল ক্রিয়েট করব সেই ভিডিওটাতে চলে যাব। সো আমাদের কিন্তু ইম্পোর্টেই কিন্তু সেই ভিডিওটা আছে যেটা আমরা এতক্ষণ কোডিং করলাম। তো আমি এই ভিডিও দিয়েই দেখাবো, তো আপনারাও প্রত্যেকটা ভিডিওতে এইভাবেই থাম্বনেল ক্রিয়েট করবেন, ঠিক আছে? তো আমি ইনপুটে যে ভিডিও আছে সেই ভিডিওটা ওপেন করলাম। তো এখানে ওপেন করার পরে ভিডিওটা আমি পজ রাখছি। এখান থেকে আমি এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা টেনে টেনে দেখবো যে কোনটা আমার থাম্বনেলের মতো হয়, বা থাম্বনেলটা কোনটা দেখলে মানুষ একটু অ্যাট্রাকটিভ হবে, এরকম একটা পার্ট এখান থেকে টেনে টেনে কেটে নিব, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পার্ট আছে, আমি এখান থেকে দেখে নিচ্ছি কোনটা নেওয়া যায়। সেরকম একটা পার্ট আপনি দেখে নেবেন, ঠিক আছে? যেমন এটা ধরেন একটা মনে হচ্ছে এটা চলে, সো এইখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো স্ক্রিনশট আমার নেওয়া হয়ে গেল। তো এখন আমি এখানে ক্লিক করব স্ক্রিনশটে, তারপর এটা ক্রপ করে ভিডিও ততটুকু এটা ক্রপ করে নিব। আপনি যে কোনো প্লেয়ার থেকে বা যে কোনোভাবে আপনি এইভাবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, যেটা আপনার পছন্দ হয়। তো আমি আপনাদের দেখানোর সাথে জাস্ট এতটুকু স্ক্রিনশট নিয়ে নিলাম। তো এটা আমাদের কিন্তু গ্যালারিতে চলে গেছে। তো এখন আমাদের যেটা কাজ হচ্ছে, আমাদের যে স্ক্রিনশট সেটা আমরা ইনহ্যান্স করে নিতে পারি। ইনহ্যান্স করার জন্য আমাদের কাছে যে কোনো অ্যাপস আপনার থাকতে পারে। যেমন আপনারা সবাই জানেন যে ফটো ইনহ্যান্স করার জন্য আপনার প্রয়োজন হয় রিমিনি বা আদার কোনো ওয়েবসাইট থেকে আপনি ইনহ্যান্স করে নিতে পারেন, ঠিক আছে? তো আমি ফটো ইনহ্যান্সের জন্য রিমিনি অ্যাপসটি ইউজ করি। তো আমি এখন রিমিনিটা ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন রিমিনি ওপেন করে নিলাম। ওপেন করে নিলে নিচের দিকে দেখতে পাচ্ছেন আমি যে স্ক্রিনশটটা ক্রপ করেছিলাম সেটা হচ্ছে প্রথমেরটা। তো আমি এই যে প্রথমেরটার উপরে একটা ক্লিক করলাম। সেখানে ক্লিক করলে আপনার সামনে এরকম কিছু ইন্টারফেস আসবে। এখানে আপনি চারটাতে টিক চিহ্ন দিয়ে জাস্ট ইনহ্যান্স বাটন যেটা আছে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে, এই যেটা, তো এটা জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো এটা দেখতে পাচ্ছেন আপলোডিং ইমেজ, এই ইমেজটা হচ্ছে তাদের সার্ভারে আপলোড হবে, হওয়ার পরে এই ইমেজটা সুন্দরভাবে তারা এইচডি আকারে বানিয়ে দিবে, ঠিক আছে? তো আমি সেই পর্যন্ত একটু ওয়েট করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইনহ্যান্স কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আফটার, এটা বিফোর। দেখতে পাচ্ছেন কতটা ইনক্রিজ হয়ে গেছে আমার ফটোটা। জাস্ট আমি এটা ডাউনলোড করে নিচ্ছি, ঠিক আছে? তো এটা ডাউনলোড করা হয়ে গেল। এখন এটার কাজ হচ্ছে পিক্সেল ল্যাবে। তো আমি এক্সপ্লোরে ফিরে আসছি আপনাদের একটা জিনিস বোঝানোর জন্য। দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেজের ভিতরে কিন্তু আমি একটা জিনিস দিয়েছিলাম, সেটা হচ্ছে থাম্বনেল পিএলপি। সেখানে দেখতে পাচ্ছেন সেটা থাম্বনেল পিএলপি। তো এই ফোল্ডারটা কিন্তু আপনার মেমোরিতে আপনি এক্সট্রাক্ট করেছেন। আপনি যদি আগের ভিডিও নিয়ম অনুযায়ী এক্সট্রাক্ট করে থাকেন ফাইলটা, তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু ইন্টারনালে যদি ক্লিক করেন, আপনার মেমোরি ইন্টারনালে নিচের দিকে চলে গেলে দেখবেন একটা ফোল্ডার আছে, এই যে দেখতে পাচ্ছেন, একটু খুঁজে নেবেন, এই যে থাম্বনেল পিএলপি, ঠিক আছে? তো এখন আপনাকে কি করতে হবে, এর ভিতরে দুইটা ফাইল আছে আপনার, এই দুইটার মধ্যে আমি একটা জি বাংলার একটা স্টার জলসা দুইটা পিএলপি ফাইল এখানে কিন্তু দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আমাদের যেই ফাইল এখন হচ্ছে আমি জি বাংলা যে ভিডিওটা বর্তমান যেটা করতেছি, তো জি বাংলার এই পিএলপিটা লাগবে, এবং হচ্ছে জি বাংলা প্লাস স্টার জলসা দুইটাই কিন্তু আমি পিক্সেল ল্যাবের মধ্যে নিয়ে নিব। কীভাবে নিব আমি আপনাদেরকে দেখিয়ে দিই। পিক্সেল ল্যাব ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আমার পিক্সেল ল্যাবটা সার্চ করে নিই। দেখতে পাচ্ছেন পিক্সেল, আপনারা যে কোনো পিক্সেল ল্যাব ইউজ করতে পারেন। আমি এই পিক্সেল ল্যাবটা ইউজ করতেছি, অনেকেই মুড ইউজ করেন। তো আপনার যেই পিক্সেল ল্যাব ইউজ করেন না কেন সবই একই সিস্টেম। জাস্ট আপনারা কী করবেন, পিক্সেল ল্যাব ওপেন করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে দেখাই দিই যে 3 ডট আছে। তো এই 3 ডটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, এই যে পিএলপি, ওপেন পিএলপি, ঠিক আছে? তো আপনার জাস্ট কী করতে হবে, এই ওপেন পিএলপিতে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। সেখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার একটা সাদা পেজ চলে আসছে। আপনার বিভিন্ন রকম আসতে পারে। জাস্ট এখানে জাস্ট কী করবেন, এই পিএলপিতে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে দেখেন আরেকটা পিএলপি অপশন আছে, ঠিক আছে? তো এই পিএলপিতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমার মেমোরিতে চলে আসছে। তো আমি এখান থেকে জাস্ট আমার যেই ফোল্ডারটা মেমোরির নিচে আছে সেই ফোল্ডারে যাব। তো এখানে তীর যে অপশনটা আছে ওই তীরে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখতে পাচ্ছেন পুরো মেমোরির যত ফোল্ডার সব এখানে চলে আসছে। তো আমি খুঁজে নেব সেটা থাম্বনেল পিএলপি। সে দেখতে পাচ্ছেন থাম্বনেল পিএলপি চলে আসছে। তো জাস্ট এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা পিএলপি, একটা হচ্ছে স্টার জলসা আর একটা জি বাংলা। এই দুইটা আপনার কিন্তু হচ্ছে অ্যাড করে নিতে হবে। তো এই দুইটা আমি অ্যাড করে নিচ্ছি। তো প্রথম স্টার জলসা দিলাম, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওপেন অ্যান্ড অ্যাড, এখানে ক্লিক করলাম। আবার ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে আবারও আমার সেই ফোল্ডারে যেতে হবে। এবার আমি এখান থেকে জি বাংলা নিচ্ছি, ওপেন অ্যান্ড অ্যাড। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুইটা অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি ওপেন পিএলপিতে ক্লিক করে দেখতে পাচ্ছেন দুইটা এখানে শো করতেছে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন দুইটাই চলে আসছে, একটা হচ্ছে জি বাংলা আর একটা হচ্ছে স্টার জলসা। তো এই দুইটা চলে আসছে। সো এখন আমার সামনে দেখেন প্রজেক্টটা ওপেন হয়ে গেছে।
তো এখানে আমার কোনো কাজ নেই, এখানে যেগুলো আছে এগুলো আগেরটা আমি জাস্ট একটা টেমপ্লেট আপনাদেরকে দিয়ে দিয়েছি। সেইখান থেকে আমাদের যেহেতু জি বাংলা, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে যেটা নেবেন, ধরেন এখানে ওপেন পিএলপিতে গেলাম, স্টার জলসা যদি কোনো নাটক হয় তাহলে আপনি স্টার জলসাটা সিলেক্ট করে নেবেন, আর যদি জি বাংলা হয় তাহলে জি বাংলা সিলেক্ট করে নেবেন। তো আমার হচ্ছে স্টার জলসা, সরি জি বাংলা। তো দেখতে পাচ্ছেন এখানে জি বাংলাটাই আছে। সেখানে যেটা করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন এখানে ওপেন যে অপশনটা আছে, এই যে দেখিয়ে দিচ্ছি, এইখানে যে তিনটা দাগ আছে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউজ ফ্রম গ্যালারি যে অপশনটা আছে, ইউজ ইমেজ ফ্রম গ্যালারি। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আপনি যে আমাদের লাস্ট যে ইমেজটা আমরা ইনহ্যান্স করেছিলাম সেই ইমেজটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা, ঠিক আছে। তো আমরা এখানে এটা ক্লিক করে দিলাম, ক্লিক করে জাস্ট এখানে ওকে করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এটার সাথে ফিট হয়ে গেল, এই যে ফেব্রুয়ারি 22 প্রিমিয়াম এপিসোড, তারপরে জি বাংলা। আপনারা জাস্ট এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এখানে তিনটা লেখা কিন্তু তিনটা সবগুলো কিন্তু মুভ করে নিতে পারবেন, যেখানে আপনার দিতে ইচ্ছা হয় সেই জায়গায় কিন্তু আপনি এটা সেট করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন 22 ফেব্রুয়ারি থাক, সব কিছু ওকে আছে আমার। জাস্ট আমি এটা সেভ করব। সেভ এখানে কি করব, এখান থেকে আমি হাই সিলেক্ট করে দিব, ডিফেশনাইজ, তারপরে সেভ করে দিব। ওকে, ক্লিয়ার। তো আমাদের থাম্বনেল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন কাজ হচ্ছে আমাদের আবার এখানে চলে আসা এক্সপ্লোরে, সেইখান থেকে আমাদেরকে আবার যেতে হবে আমাদের সেই মোবাইল সিরিয়াল কোড ফাইলে, দেন আমরা আউটপুটে যাব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, তো আমাদের এখন থাম্বনেল রেডি হয়ে গেছে। এখন আমাদের দরকার কি, ভিডিও টাইটেল। ওকে, সো আমাদের ভিডিও টাইটেলটা কী ছিল, সেটার জন্য আমরা চলে যাব ডাউনলোডে যাওয়ার পরে ভিডিও ডাউনলোডার, এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই সিরিয়ালের যে টাইটেলটা সেটা কিন্তু এখানে চলে আসছে, মিঠাই আজকের পর্ব। তো আপনারা জাস্ট এই মিঠাই আজকের পর্ব এতটুকু কপি করে নেবেন, ঠিক আছে। এটা হচ্ছে একটা ট্রিক, মনে রাখবেন টাইটেল কীভাবে নিতে হয়। তো জাস্ট আপনারা কী করবেন, ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে জাস্ট আপনার m.youtube.com-এ যাবেন, ঠিক আছে, youtube.com, জাস্ট এটাতে যাবেন। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম চলে আসবে। তারপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন আছে, জাস্ট সার্চে গিয়ে এখানে মিঠাই আজকের পর্ব লিখে সার্চ করবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন অনেকগুলো পর্ব এখানে চলে আসছে। তারপর আপনি নিচের দিকে যাবেন, সব থেকে ভিউজ যেগুলোতে বেশি আছে দেখতে পাচ্ছেন না, মিঠাই আজকের পর্ব। তারপর আরও অনেক কিছু এখানে আপনারা দেখতে পারবেন। এই যে মিঠাই আজকের পর্ব সার্চে যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেজ কিন্তু চলে আসছে, ঠিক আছে। সেইখান থেকে আপনার যে কোনো একটা পেজ আপনি এখান থেকে নিতে পারেন। আমি এটার উপরে ক্লিক করলাম, তো ভিডিওটা এখান থেকে অফ করে নেবেন। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মিঠাই, এখানে পুরো টাইটেলটা কপি করলাম। ওকে, সে টাইটেলটা কপি করলাম, কপি করা হয়ে গেল। এখন আমাদেরকে যেতে হবে ইউটিউবে, ঠিক আছে, তো কারণ আমরা ভিডিওটা এখন আপলোড দিব। সো এখান থেকে আমাদের আউটপুট যেটা আছে, আউটপুট থেকে শেয়ার করব, ঠিক আছে। শেয়ারে ক্লিক করলাম, শেয়ারে ক্লিক করে আমাদের ইউটিউবে আমরা এখানে ক্লিক করে দিলাম। সো আমাদের ভিডিওটা কিন্তু এখন এখানে চলে আসছে। তারপর এখান থেকে আমরা থাম্বনেল যেটা বানাইছি, থাম্বনেলটা এখানে দিয়ে নিলাম। ওকে, তো আমাদের ভিডিও কিন্তু অলরেডি উপরে চলে আসছে এবং হচ্ছে থাম্বনেল আমরা দিয়ে দিলাম। এখন আমাদের এখানে টাইটেলটা দিব, এই যে মিঠা আজকের পর্ব। সেখানে তারা 24 দিয়েছে, আজকে 22, আমরা আগামী করে দেয়। আপনারা চাইলে পরবর্তীতে এগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কী দিলে আপনার হচ্ছে আজকের ভিউ বেশি আসতে পারে। সো আমি বেশি কিছু দিই না, আমি জাস্ট ইংরেজিতেও দিই না, আমি বাংলাতে দিই এভাবে, মিঠা আজকের পর্ব। ইংরেজি বেশি দিই না, বাঙালিরা কিন্তু বাংলায় সার্চ করে ভাই, তো সেই ক্ষেত্রে ইংরেজি এভাবে আমি দিই না। জাস্ট এটা মিঠা আজকের পর্ব, আজকের সিরিয়াল, এটা লিখে দিলাম। আপনার নিজের মন মতো এভাবে একটা টাইটেল দিয়ে নেবেন, যেটা হচ্ছে আর দুইটার সাথে ম্যাচ করে, ঠিক আছে। তো এখানে দিয়ে দিলাম। এবার এই সেম জিনিসটা কপি করবেন, কপি করে এখানে থাম্বনেইলে গেলেন, ডেসক্রিপশনে গেলেন, গিয়ে এখানে পেস্ট করলেন। এখন আপনার ডেসক্রিপশনে আরও কিছু আপনি দিতে পারেন, সেটা হচ্ছে এই যে ভিডিওতে আমরা ক্রোমে চলে যাব। ক্রোমে যাওয়ার পর এখানে ভিডিওগুলো মিঠাই নিয়ে সার্চ করা হয়েছে বা এখানে আপলোড করা হয়েছে, এরকম আরও দেখতে পাচ্ছেন অনেক ভিডিও আছে। তো এখানে কিছু চ্যানেলে যাবেন, গেলে দেখতে পারবেন নিচের দিকে হচ্ছে তারা অনেক দিয়ে রাখে, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো দেওয়া আছে। সেখান থেকে আপনি এই যে এখান থেকে এইগুলো কয়েকটা কপি করে নিলেন, এতটুকু কপি করে নিলাম আমি, ঠিক আছে। তো এখানে গিয়ে আবার এটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, ঠিক আছে। এটা আরেক ভিডিও থেকে আমি কপি করে আনছি, এর জন্য আপনাকে অবশ্যই ক্রোমে সার্চ করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে এতটুকু দিলে হবে, এর থেকে বেশি কিওয়ার্ড ইউজ করবেন না, বেশি কিওয়ার্ড ইউজ করলে আবার সমস্যা আছে। সো এতটুকু দিলে হবে। এখন কথা হচ্ছে আমাদের ট্যাগ, এটা আমরা পরবর্তী দিব। এখন আমরা জাস্ট কী করবো, ভিডিওটা পাবলিক দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, অবশ্যই এগুলো মাথায় রাখবেন। এখানে যে ভিজিবিলিটি আছে এখন পাবলিক আছে, এটা কিন্তু সরাসরি আপলোড করে দিবেন না, কারণ বলা যায় না আপনার যে ব্লকার এটা ঠিকভাবে লেগেছে কিনা, বা আপনার কান্ট্রি অল ব্লক হয়ে গেল কিনা, বা শুধু 2-1টা কান্ট্রি ব্লক হয়েছে কিনা, এগুলো চেক করে নিতে হবে আপলোডের আগে, পুরো পাবলিশের আগে। সেখানে দেখতে পাচ্ছেন পাবলিক আছে, ক্লিক করলাম। এখানে আমি আনলিস্টেড করে দিব, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আনলিস্টেড, সে আনলিস্টেড করে। ওকে, তো আনলিস্টেড করে দেওয়ার পরে আমাকে জাস্ট কী করতে হবে, এখানে আপলোডে ক্লিক করতে হবে। কোনো কিছু আপনার প্লে স্টার্ট করা লাগবে না, জাস্ট আপলোডে ক্লিক করে দিবেন, ঠিক আছে। আমাদের ভিডিও থাম্বনেল সব কিছু দেওয়া শেষ, এখন আমি আপলোড করে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে ওয়াইটি স্টুডিওতে যাওয়া। সো ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম।
সো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি আমার চ্যানেল একটা যেটাতে আমি আপলোড করেছি রিক্স, আপনাদের যদি মনে হয় যে না এটা কাজ করবে না, এখানে দেখেন আমি কিন্তু আপলোড করেছি 18K ভিউ অলরেডি চলে আসছে, আর আমার এখানে 39K সাবস্ক্রাইবার আছে এই চ্যানেলটাতেই কিন্তু আমি আপলোড করতেছি। তো যাই হোক, এখন আমাকে যেটা করতে হবে, যেহেতু আমাদের ভিডিও আপলোড চলতেছে, তো এখন আমাকে কী করতে হবে, জাস্ট এখানে কন্টেন্টের উপরে ক্লিক করতে হবে। ঠিক আছে, কন্টেন্টে ক্লিক করলে আমি দেখতে পারবো এই যে আমার আপলোড এখন যেটা আমি আপলোড দিয়েছি এটা কিন্তু এই যে ঘড়ির চিহ্ন আছে, তার মানে আপলোডিং চলতেছে, এখানে 0 সেকেন্ড আছে, তো এটা আপলোডিং চলতেছে। তো জাস্ট আমি এটার উপরে ক্লিক করবো। ওকে, সেটা ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা, এই যে রিজেকশন চেক, এটা আপনাকে চেক করে পরে ভিডিওটা পাবলিশ করতে হবে, যে ভিজিবিলিটিটা পাবলিশ করতে হবে, তার আগে আপনি করবেন না। তো এখন আমি জাস্ট আবার এডিটে ক্লিক করছি। তো এখন আমার কী করতে হবে, ভিডিওতে কিছু ট্যাগ ইউজ করতে হবে। ওকে, সো এখানে ট্যাগে চলে যাচ্ছি, এই যে ট্যাগ, তো এখানে আমাকে ধরেন আমি মিঠাই আজকের পর্ব, এটাই একটা ট্যাগ, তো আমি এটা পেস্ট করে দিলাম। তো আপনি চাইলে আবার সেই নোটপ্যাড ইউজ করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি নোটপ্যাডে সেই লেখাগুলো যেগুলো ওখানে ডিসক্রিপশনে দিয়েছিলাম সেগুলো এখান থেকে কপি করে নিলাম। তারপর একটা করে কপি করবেন আর এখানে আপনার পেস্ট করবেন। ঠিক আছে, এই যে পেস্ট করে দিলাম। আবার একটা যাবেন, এখানে যাবেন, যে এখান থেকে কয়েকটা এভাবে ট্যাগ আপনার কপি করে নেবেন। ঠিক আছে, আমি কপি করে নিলাম। ওকে, সো এখানে কপি করে দিচ্ছি, দেওয়ার পরে এখানে জাস্ট এই যে, তাছাড়াও আপনি আরও অনেক অ্যাপস আছে এসইও করার জন্য, আমার কাছে অনেক অ্যাপস আছে যেগুলো আমি ব্যবহার করি পার্সোনালি, আপনাদের শর্টে দেখাচ্ছি। তো জাস্ট এখান থেকে এতটুকু 2-3টা বা 6টা ট্যাগ দিয়ে দিবেন, বাংলা ইংরেজি যেটাই হোক, এভাবে 6টা ট্যাগ দিয়ে জাস্ট এটাতে সেভ করে দিবেন। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে কি, ভিডিওটা আপলোড হয়েছে কিনা। সো ভিডিও আপলোড হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনাকে দেখতে হবে, আপনার ইউটিউবে চলে যেতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু আপলোড কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু প্রসেস হচ্ছে। সো এই প্রসেসটা হয়তো আপনার কোনো ডাটা বা এমবি কিছুই চার্জ করবে না, আপনার এই যে এই ডাটা প্রসেসটা এখানে 13% হয়েছে, এটা 100% না হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। তো আমি ওয়েট করে নিচ্ছি। ওকে গাইস, তো এখন আমার ভিডিওর কিন্তু প্রসেস ফুললি কমপ্লিট হয়ে গেছে। এখন আমাকে জাস্ট চেক করতে হবে আমার এটা ব্লকড হয়েছে কিনা। যদি ব্লকড হয় অবশ্যই এরকম একটা চিহ্ন চলে আসবে এবং এখানে কপিরাইট একটা ক্লেম চলে আসবে, যেটার মাধ্যমে আমাদের ইন্ডিয়া ব্লক হবে। ঠিক আছে, তো আপাতত এখানে আমি দেখতে পাচ্ছেন আনলিস্টেড করে রেখেছি যেহেতু, সেটার জন্য আমাকে আবার এই নো রেজিস্ট্রেশন কপি চেক করার জন্য এরা আবার 5 থেকে 10 মিনিট সময় নেই ইউটিউব। সো আপনারা যখন এটা শিখে যাবেন তখন আনলিমিটেড আপলোড করতে থাকবেন, এগুলো চেকটা কিছু করা লাগবে না, যেহেতু আপনি প্রথম আপলোড দিবেন, ঠিকঠাক আছে কি না সেইভাবে আপনি দেখে যদি আপলোড দেন পরবর্তীতে আপনার কোনো সমস্যা হবে না, এর জন্যই আমি বিস্তারিত দেখাচ্ছি। সো এখন চলে যাব আমি ওয়াইটি স্টুডিওতে। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আপলোড কমপ্লিট হয়ে গেছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আনলিস্ট করে রেখেছে এবং এখানে দেখেন আমার রেজিস্ট্রেশন চেক চলছে 9 মিনিট ধরে। ঠিক আছে, সেই 9 মিনিট আমাকে একটু ওয়েট করতে হবে। অলরেডি এখানে আমার 10 মিনিট ওয়েট করা হয়ে গেছে, আবারও 9 মিনিট। সো যাই হোক, এটা মাঝে মাঝে খুব দ্রুত প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে আর মাঝে মাঝে একটু সময় নেই। সো আপনার জাস্ট এখানে কিছুক্ষণ এরকম রিফ্রেশ করবেন, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখছেন এখানে 9 মিনিট বলছে কিন্তু 9 মিনিট কিন্তু লাগে নেই, এই যে আমার প্যানেলটি ব্লক হয়ে গেছে। এখন আমি জাস্ট কী করব, এখানে তীরের উপরে ক্লিক করব। ক্লিক করলে আপনার একটা ইমেল দিয়ে দিব, সেই ইমেলেও কিন্তু আপনাকে বলে দিবে যে আসলে আপনার একটা কয়টা কান্ট্রি ব্লক হয়েছে। তো এখন আপনি জাস্ট ভিজিবিলিটি ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ব্লক হয়ে আছে। তো জাস্ট এখানে যাব, যাওয়ার পরে পাবলিকে ক্লিক করব, তারপরে এটা সেভ করে দিব। ঠিক আছে, তো সেভ হয়ে গেল। এখন কিন্তু আমার এটা পাবলিশ করে দিয়েছি আমি, এবার কিন্তু এটা আমাদের এই ইউজারদের কাছে পৌঁছাবে এবং কিন্তু এখানে গ্রাহক আসতে শুরু করবে, ভিডিওর ভিউজ আসা শুরু করবে এবার। তো আমি তার আগে এখানে একটা কাজ করে নিচ্ছি, এখান থেকে আমি শেয়ারে গেলাম, লিঙ্কটা কপি করলাম। এবার আমি যাব আবার হচ্ছে এখানে ইউটিউবে, সরি ক্রোম ব্রাউজারে, তার এখানে দিব কান্ট্রি ব্লক চেকার। ঠিক আছে, তো কান্ট্রি ব্লক চেকার দিব, তারপরে দেখতে পাচ্ছেন এখানে ওয়ানাটা নেটওয়ার্ক আছে, ওয়াটান। তো এখানে একটু ওয়েট করতে হবে। তারপর নিচেরটায় যে পলিসি এগুলোতেও আপনি চেক করতে পারেন, যে কোনো একটা আপনি চেক করতে পারেন, সমস্যা নেই। একটু সময় নিচ্ছে গাইজ। তো এখানে আসবেন, আসার পরে যে দেখতে পাচ্ছেন চেক রিজন রেজিস্ট্রেশন। তো জাস্ট আমি এটা এখানে ভিডিওটা পেস্ট করে দিলাম আর ভিডিও লিঙ্কটা, তারপর এখানে চেক রিজনের উপরে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করলে আপনার নিচের দিকে দেখতে পাচ্ছেন আবার ভিডিও টাইটেল চলে আসছে এবং নিচের দিকে একটু নিচের দিকে যেতে হবে, একটু সময় লাগবে, এটা লোড হচ্ছে পেজটা। তো নিচের দিকে চলে আসলাম, এই দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যালাও আছে কয়টা কান্ট্রিতে, মাত্র 4টা কান্ট্রিতে অ্যালাও আছে। এই 4টা কান্ট্রি থেকেই আপনার ভিউ আসবে। ঠিক আছে, আর বাকি যেগুলো আছে এগুলো সব ব্যান, আর এইগুলো ব্যান থাকার কারণে আপনার চ্যানেলে কোনো ইস্যু হবে না, মানে স্ট্রাইক আসবে না বা কোনো সমস্যা হবে না। যদিও এটা মানে রেজিস্ট্রেশন লাগাই দিলে কোনো সমস্যা হয় না, আমি দেখেছি অনেক ভিডিও আপলোড করে ট্রাই করে দেখেছি, কোনো স্ট্রাইক আসে না। যদি কেউ ম্যানুয়ালি রিভিউ করে, কান্ট্রি চেঞ্জ করে বা বিভিন্ন সিস্টেম করে, তাহলে হয়তো বা ভিডিও রিমুভ হতে পারে। তারপরেও রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, ভিডিও কিন্তু আমরা লাস্টে রেখে দিয়েছি, আমাদের একটা ভিডিও অ্যাড করে নিয়েছি। তো আমাদের নাটকটা ক্র্যাপ করে
করে দিয়ে তারপর আমরা কিন্তু ওটা আমাদের মেন ভিডিওতে ফিরে যেতে পারবো। আমাদের নাটকটা কেটে দিয়ে যে ভিডিওটা লাস্ট অ্যাড করেছে 1-2 মিনিট বা গেমিং ভিডিও বা ভ্লগ ভিডিও যেটা আমি তাদেরকে বলছিলাম সেটা কিন্তু আমরা ফিরে আসতে পারবো, ঠিক আছে। সো এগুলো ডিলিট করে দিব, পরবর্তীতে নামটা চেঞ্জ করে দিব ইউজার, তাহলে আমাদের ভিউজ এবং ওয়াচ টাইম দুইটাই থেকে যাবে। সো আশা করি বুঝতে পারছেন। এখন এই যে 3টা পার্টে আপনাদেরকে দেখালাম, এই 3টা পার্ট যদি আপনারা কমপ্লিটলি দেখেন না টেনে, তাহলে আপনাদের এই সিরিয়াল আপলোড নিয়ে আর কোনো ভয় থাকবে না বা কোনো চিন্তা থাকবে না। মোবাইল দিয়ে আপনি অনায়াসেই আনলিমিটেড সিরিয়াল আপলোড করতে পারবেন, ঠিক আছে। তো জাস্ট আমি চেকের জন্য বলছিলাম, কিন্তু এরপরে কিন্তু আপনি এইভাবে একটা মানে অটোমেটিক আপলোড করতে থাকবেন কোনো সমস্যা নেই, এত চেকিং কিছু করা লাগবে না। আপনার সব অটোমেটিকলি ব্লক হবে, কারণ আপনি ঠিকভাবেই ব্লকার লাগাইছেন। সো আমিও ঠিকভাবে লাগাইছি, যার কারণে আমি কিন্তু এখানে প্যারালটি ব্লক আছে, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। এই ভিডিওতে আপনাদেরকে আশা করি বুঝাইতে পারছি সব। এখন আমাদের যে ভিডিওটা আমরা আপলোড করলাম, ভিউ আসলো, এখন এই ভিডিওটার যে লাস্টে যে আমরা অংশটা রাখছি, নাটকটা কাটবো কীভাবে বা সেই অংশটা রাখবো কীভাবে বা ভিডিওটা কপিরাইট ফ্রি করবো কীভাবে, সেটা আমি আপনাদের অন্য কোনো ভিডিওতে দেখাই দিব। যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্টস করবেন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটি তো সিরিয়াল আপলোডের কোনো সময় হয় না, আপনি যখন আগে নতুন এপিসোড পাবেন তখনই আপলোড করে দিবেন, তারপরও সকালে এবং রাত 12টার পরে এর ভিতরে যদি আপনি নতুন সিরিয়াল পান তাহলে আপলোড করে দিবেন। চ্যানেলটি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিও দেখার জন্য। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।